ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। এই যে শেষ অংশটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, যে আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, এখন আল্লাহ তাআলা যেহেতু বলছেন যে আমি কোরআনকে আরবিতে অবতীর্ণ করেছি, কেন? যাতে তোমরা বুঝতে পারো। এখন আরবি ভাষাটা যদি এতটাই কঠিন হইতো বা এতটাই মানে ভয়ঙ্কর হইতো, যেমনটা আমরা অনেকে মনে করি যে আল্লাহ আরবি ভাষা কোরআনের ভাষাটা কীভাবে শিখবো, তাহলে আল্লাহ তাআলা কি কখনো এইটা বলতে পারতেন যে লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো? তা আমরা যেহেতু আরবি জানি না, ঠিক আছে, তাহলে কীভাবে বুঝবো, তাই না? আমরা তো আরবি ভাষাভাষী না। এর মানে আরবি ভাষাটা শেখা কঠিন কিছু না, এটা সহজ। বুঝতে পেরেছেন? এটা যদি সহজ না হতো তাহলে আরবি ভাষাকে কোরআনের ভাষার জন্য আল্লাহ তাআলা মনোনীত করতেন না, যেই কোরআন সমগ্র বিশ্বের জন্য নাজিল হয়েছে, সবাই এটা বুঝবে। সুতরাং এর জন্য তো এটাই মানে যৌক্তিক যে এটার জন্য এমন একটা ল্যাঙ্গুয়েজ চুজ করা হবে যেটা অল ওয়ার্ল্ড মানে পুরো বিশ্ব বুঝতে পারবে, তাই না? আচ্ছা, সুতরাং এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ইনডিরেক্টলি যে আসলে আরবি ভাষাটা আসলে কঠিন কিছু না। আমাদের বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স কোর্সে যারা ছিলেন তারা বিষয়টি দেখেছেন যে মানে যতটা আসলে কঠিন মনে হয় কিন্তু আসলে এতটা কি না, কঠিন না, যদি সেটা সেভাবে আমরা শিখতে পারি। আচ্ছা, আমাদের এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, সূরা ইউসুফের এই যে ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, অর্থাৎ আরবি ভাষার গুরুত্ব বুঝাতে গিয়ে বা এই টাইপের যে কোনো একটা কিছু হতে পারে। এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আরবি ভাষা আমি শিখবো কেন, তাই না? আচ্ছা, প্রশ্ন হতে পারে। এটার মানে বেসিক উত্তর তো আমরা সবাই জানি, আমি একজন মুসলিম হিসেবে আরবি ভাষাটা আমার শিখতেই হবে। কেন শিখতে হবে বা শিখতে হবে এটা সুনিশ্চিত, এখন কতটুকু শিখতে হবে এইটা হচ্ছে গিয়ে ব্যাপার, তাই না? যেহেতু আমরা আরবি ভাষাভাষী না, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মাদার ল্যাঙ্গুয়েজ কি না আরবি না, তাহলে সেক্ষেত্রে আমাদের মুসলিম হিসেবে আরবি ভাষা কতটুকু শেখা আবশ্যক। এক্ষেত্রে আমি আপনাদেরকে একটু একটা কিতাব থেকে সরাসরি দেখাই। যেমন এইখানে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে মুহাম্মদ হাসান আদ-দাদাও আশ-শানকিতি রাহিমাহুল্লাহর কিতাব। এখানে তিনি অনেকের মতামতকে উল্লেখ করেছেন। এখানে আপনারা দেখে ভয় পাওয়ার কিছু নাই যে এখানে কোনো হারাকাত নাই। হ্যাঁ, আরবি ভাষার মানে স্বাভাবিক ব্যাপারই হচ্ছে এটা যে আরবি ভাষায় কোনো হারাকাত থাকবে না। আমরা যে কোরআনে কারিম পড়ি, কোরআনে কারিমে হারাকাত দেওয়ার বিশেষ কারণ হচ্ছে কারণ এটা যেহেতু খুব সেন্সিটিভ, কোথাও যাতে আমরা ভুল করে না বসি, যার কারণে মূলত হারাকাতটা দেওয়া হয়। এখানে একটা আশ্চর্যের বিষয় কি আপনারা জানেন যে যখন কোরআন নাজিল হয়েছে তখন কোরআনে হারাকাত তো দূরের কথা, কোনো নোক্তাও ছিল না। বুঝতে পেরেছেন? মানে ফাকরাউ মা তায়াসসারা মিনহু, এই যে কোরআনে একটা আয়াত দেখতে পাচ্ছেন, ফাতে যে উপরে এক নুক্তা হবে, কফে দুই নুক্তা হবে, এই নুক্তাগুলোও ছিল না আরবিতে। বুঝতে পেরেছেন? মনে হতে পারে না যে অনেক বেশি কঠিন, আসলে অনেক বেশি কঠিন না। এমনকি আমাদেরকে যদি এখন এই যে আরবিগুলো দেখতে পাচ্ছেন, এই যে ফুল আরবিটা যদি নুক্তা ছাড়া দেওয়া হয় আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? কেন? কারণ হচ্ছে যখন এটা শেখা হয় তখন এটা স্বাভাবিকই মনে হবে। যেহেতু ওই যে বলে না যে অন্ধ গুহা মানে অনেক বেশি ভয়ঙ্কর, আসলে তো কিছুই না, ভিতরে দেখা যাচ্ছে না দেখে এরকম মনে হচ্ছে। এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। যখনই আমরা এখানে মানে ডাইভ করব তখন এটাই কি হবে না, কঠিন মনে হবে না। তো এটাই কোরআনে কারিম যেহেতু বেশি সেন্সিটিভ এবং অনারবি যারা আছে তাদের জন্য আরবি ভাষাটা অত বেশি কি না, সহজ না। যার মানে সহজ না কি জন্য, ওই যে আমরা জানি না এই জন্য, বা চেষ্টাটা কম হচ্ছে এই জন্য, যার কারণে পরবর্তী ওলামায়ে কেরাম যখন দেখতে পাচ্ছেন যে আসলে অনেকে কোরআনে কারিম ভুল পড়তেছে ইত্যাদি, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদেশে আবুল আসাদ আদ-দুয়ালি রাহিমাহুল্লাহ এই আরবি ভাষার বিভিন্ন দিক উদ্ভাবন করেন। এই যে হারাকাত লাগানো, তারপরে হচ্ছে এই নুক্তা দেওয়া। তখন অবশ্য নুক্তা এবং হারাকাতের পদ্ধতি এটা ছিল না, এটা আরও পরবর্তীতে আবিষ্কার হয়েছে, কিন্তু তখন এই হারাকাত পদ্ধতি মূলত প্রথম যে ফরম্যাটটা ছিল সেটা আবিষ্কৃত হয়েছে। বুঝতে পেরেছেন? এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে, তার মানে কি চিন্তা করেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 30 বছর পরে। সুতরাং এই যে আপনারা দেখতে পাচ্ছেন হারাকাত নাই কোনো, এটাই হচ্ছে গিয়ে সহজ। যখন হারাকাত দেওয়া থাকে আমরা এটা পড়তে পারি না, এখানে যদি হারাকাত লাগানো থাকে তাহলে এটা আমরা পড়তে পারবো না, মানে কষ্ট হবে পড়তে। বুঝতে পেরেছেন? হারাকাত ছাড়াই পড়াটা সহজ আরবি ভাষাটা। এখানে আমি যেটা বলতেছিলাম যে আমাদের জন্য কোরআনে কারিম থেকে বা আরবি ভাষার কতটুকু শেখা একজন মুসলিমের উপর আবশ্যক, এই বিষয়টা আমরা এখানে দেখব। দেখেন, এখানে আমি পরে অর্থ বলতেছি, আপনি এভাবে বোঝার চেষ্টা করেন যে ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ক্বাদ ফারাদা আলা কুল্লি মান আমানা বিহি তাআল্লুমা জুজইম মিনাল আরাবিয়্যাতি, যে আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনের উপর, কুল্লু মান আমানা বিহি, যে ব্যক্তি ঈমান এনেছে তার উপরে আরবি ভাষার নির্দিষ্ট একটা অংশ শেখা ফরজ করেছেন। আমরা কি এটা জানতাম নাকি যে আরবি ভাষার মানে নির্দিষ্ট একটা পরিমাণ শেখাটা ফরজ? এটা কিন্তু ওয়াজিব সুন্নাত মুস্তাহাব কিছু না, ফরজ সরাসরি। আরবি ভাষার এই অংশটা শেখা আমাদের জন্য ফরজ।
বুঝতে পেরেছেন? এটা যদি আমরা না শিখি আমরা ফরজ তরকের গুনাহগার হব। বুঝতে পেরেছেন? ফরজ তরকের গুনাহগার আমাদের হতে হবে। অবিহাদা তাকুনুল আরবি, দেন কি পরিমাণ অংশ? নির্দিষ্ট একটা প্রশ্ন, আমি একটু পরে ব্যাখ্যা করতেছি। যে অবিহাদা তাকুনুল আরবিয়াতু ফরদু আইনিন আলা কুল্লি ইনসানিন বিকদরি মা ইউকিমু বিহি আলফাজ আল ফাতিহা। এখানে বলা হচ্ছে যে ফরদে আইন মানে তো আমরা জানি, তাই না? যেটা সবার উপর ফরজ, আর হচ্ছে ফরদে কিফায়া, যেটা অল্প কিছু মানুষ শিখলে হয়ে যায়, বাকি দ্বারা কি করতে হয় না। যেমন হচ্ছে জানাজার নামাজ, একজন মানুষ যদি ইন্তেকাল করে তাহলে সমস্ত মুসলিম উম্মার উপর তার জানাজার নামাজ পড়া ফরজ হয়ে যায়, এটা ফরজে কিফায়া। কিছু মানুষ যদি আদায় করে ফেলে তাহলে অন্যদের উপর থেকে সেই দায়িত্বটা কি চলে যায়, কিন্তু কিছু মানুষ মানে কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে। ঠিক আছে? আর ফরজে আইন হচ্ছে কোনটা? যেটা সবার উপর সমানভাবে আবশ্যক, প্রত্যেকের আলাদা আলাদাভাবে এটা করতে হবে। যেমন নামাজ, প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে এটা নামাজ পড়তেই হবে। একজন নামাজ পড়লে আরেকজনের এটা কি হয়ে যাবে না, আদায় হয়ে যাবে না। তা আরবি ভাষার এই নির্দিষ্ট অংশটুকু শেখা প্রত্যেকের উপর ফরদে আইন। কোন অংশটুকু? এতটুকু অংশ বিকদরি মা ইউকিমু বিহি আলফাজ আল ফাতিহা, যার মাধ্যমে সে সূরা ফাতিহাকে পরিপূর্ণভাবে পড়তে পারে। وبقدر ما يتقن به التكبير والتشهد والسلام في الصلاة, এবং এতটুকু পরিমাণ যার মাধ্যমে তাকবীর, তাশাহুদ মানে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই যে তাশাহুদগুলো আছে, তারপর হচ্ছে নামাজে সালাম ইত্যাদি দোয়া। ফাহাদাল কদরু মিনাল আরাবিয়াতি ফরদু আইনিন আলা কুল্লি মুসলিমিন ওয়া লা ইয়াসআউ মুসলিমান জাহলুহু। আর কোনো মানুষের জন্য, মুসলিমের জন্য এটা না জেনে থাকা, এটার কি নেই, কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছেন? এখন শুধুমাত্র ভালোভাবে পড়তে পারলেই হবে না। ঠিক আছে? আমরা কোরআনে কারিমে পড়তেছি, নামাজের মধ্যে আদায় করতেছি, কোনো অংশ বুঝতেছি না, ঠিক আছে? এটার মাধ্যমে কি হলো? আল্লাহ তাআলা কি বলছেন যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন, তোমাদেরকে আরবিতে নাযিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো এবং সেই অনুযায়ী আমল করতে পারো, তাই না? আমরা তো বুঝতেছি না, বাংলায় শুনে শুনে আমল করতেছি। এক্ষেত্রে ওই যে নামাজের মধ্যে একটা আপনার হাদিস শুনেছেন কিনা, যে যখন কেউ একজন নামাজ পড়ে তাকে কখনো কখনো নামাজের পূর্ণ সওয়াবের মাত্র এক অংশ দেওয়া হয়, কখনো হইতেছে গিয়ে 10 ভাগের 1 ভাগ দেওয়া হয়, কখনো কাউকে 5 ভাগের 1 ভাগ দেওয়া হয়। এমনটা কেন? এটা অন্যতম কারণ হচ্ছে এই জায়গাতে, কারণ আমি যখন নামাজ পড়তেছি, আপনি নামাজে পরিপূর্ণভাবে ফোকাস বা পরিপূর্ণ মনোযোগ তখনই আনতে পারবেন যখন আপনি বুঝবেন আপনি নামাজে কি পড়তেছেন। বুঝতে পেরেছেন? আপনি নামাজে কি পড়তেছেন এটা যখন বুঝতে পারবেন তখনই কেবল নামাজে পরিপূর্ণ মনোযোগ আসবে। এছাড়া কোশ্চিনকালেও নামাজের মধ্যে পূর্ণ মনোযোগ, খুশু খুজু যেটাকে বলা হয়, পরিপূর্ণ মনোযোগ সহকারে নামাজ পড়া সম্ভব না। এই জন্য হইলেও অন্তত যতটুকু সূরা, যেমন শেষের 10টা সূরা, তারপরে হচ্ছে সূরা ফাতিহা, এর অর্থটা কিভাবে হইতেছে, এগুলো বোঝা আমাদের জন্য একদমই আবশ্যক বিষয়। বুঝতে পেরেছেন? অনেকে তো বলছে যে যদি কেউ অর্থ না বুঝে তার নামাজই হবে না। এটা অবশ্য আমরা মানে কোনো উলামায়ে কেরাম গ্রহণ করেন নাই, কিন্তু তাদের এই কথাটা বলার কারণে, তিনি তো একজন আলেম, মানে অনেকেই বলছেন, তারা যে এই কথাটা বলছেন এটা কেন বলছেন? কারণ এই গুরুত্ব দেখে যে আরবি ভাষার গুরুত্বটা কতটুকু, কেন। বুঝতে পেরেছেন? যেমন এই যে এখানে আলোচনা আছে এরকম যে আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো তখন এটা কেন পড়তেছি, এর অর্থ কি, এটা আমরা বুঝতেছি না। অথচ লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে মানে 4টা এরকম বিষয় আছে যেটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর আমাদের বোঝা আবশ্যক। যেমন এই যে লেখা আছে আল মুক্তাদা থানি, থানি মানে হচ্ছে দ্বিতীয়, আল মুক্তাজাল আউয়াল প্রথম, সালেস রাবে', ঠিক আছে, চতুর্থ। কিন্তু এগুলো একটু বেশি তাসাদুদ করে ফেলছেন তারা, কি জন্য? কিন্তু তাদের তাসাদুদটা কি না, ভুল না, এটা গুরুত্ব বুঝাতে গিয়ে আমরা গ্রহণ করব। কিন্তু আমরা গ্রহণ করতেছি কোন কথাটাই? সর্বশেষ কথাটা, এই যে নাহনু মাআল কওলিল আউয়ালিল মুসাহহাল, মানে হচ্ছে আমরা প্রথম যেই মতটা, যে সহজ মত, এতটুকু পরিমাণ অবশ্যই জানতে হবে যার মাধ্যমে কোরআনের মানে একান্ত বেসিক সূরাগুলো যেগুলো আমরা নামাজের মধ্যে পড়বো, ঠিক আছে, তারপরে হচ্ছে যেই দোয়া দরুদগুলো আবশ্যকীয়ভাবে আমাদের পড়তে হচ্ছে সেইগুলো আমরা যাতে পারি, এতটুকু শেখা আমাদের জন্য ফরদে আইন, শিখতেই হবে। এর বেশি যেটা আছে যার মাধ্যমে কোরআন হাদিসের অন্যান্য কিতাবগুলো আমরা বুঝবো, তারপর হচ্ছে অন্যান্য বিষয়গুলো ভালোভাবে বুঝে আসবে, ঠিক আছে, সেগুলো শেখা আমাদের জন্য কি ফরদে কিফায়া, অর্থাৎ একদল শিখে নিচ্ছে যার কারণে অন্যদের উপর থেকে দায়িত্ব কি হয়ে যাবে, চলে যাবে। বুঝতে পেরেছেন? আমরা আশা করি বুঝতে পেরেছি, মানে এই উত্তর আমরা পেয়ে গেছি আমরা আরবি ভাষা কেন শিখব এবং কতটুকু শিক্ষা আবশ্যক সেটা আমরা বুঝে গেছি, এবং কারা কারা এখন পর্যন্ত আমরা এই ফরজটা পূর্ণ করতে পারি নাই সেটা আমরা আশা করি নিজেরা অলরেডি বুঝে গিয়েছি।